তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই পুরনো হবে না। হয়তো চুলে পাক ধরবে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসবে, কিন্তু এই ভালোবাসা কখনোই পুরনো হবে না। হয়তো হাঁটতে হাঁটতে পা কাঁপবে, কথা বলতে বলতে ভুলে যাব অনেক কিছু, কিন্তু তোমার প্রতি ভালোবাসার যে টান বেঁধেছিলাম সেই টান কখনোই ছিঁড়বে না। তোমার প্রতি আমার ভালোবাসা এমন এক জিনিস যা সময়ের সীমানা পেরিয়ে অনন্তকাল বেঁচে থাকবে আমার এই মনে। আমাকে ভুলে যেও না। ভুল করেও যদি ভুলে যাও, আমি জানলে ভীষণ কষ্ট পাবো। আমাকে মনের এক কোণায় রেখে দিও। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায়, যদি কোনো কিছু ডিলিট করতে হয়, তবে তুমি অন্য কিছু ডিলিট করো। তবুও আমাকে থাকতে দিও মনে, যত্নে অথবা অযত্নে। তুমি আমাকে তোমার কাছে রেখে দিলেই পারতে, তোমার হাতে যত্নে রাখা ঘড়িটির মতো, অথবা অযত্নে ঝুলে থাকা দেয়াল ঘড়ির মতো। তুমি চাইলেই আমাকে সারা জীবন ব্যবহার করতে পারতে, ঠিক যেমন তোমার প্রিয় পারফিউম ব্যবহার করো একটু একটু করে। আমি হলাম ঔষধি গাছের মতো, প্রয়োজন হলে সবাই যত্ন নেয়, আবার প্রয়োজনে গাছের ছাল ছেড়ে নিয়ে নিজেদের প্রয়োজন ফুরিয়ে নেয়। যে সুখের জন্য তুমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়েছ, দোয়া করি সেই সুখ তোমার সারা জীবন হোক। বিশ্বাস করো, তোমার এই সুখের জন্য আমার এত সব বিসর্জন। আমি চাই না যে কষ্ট তুমি আমাকে উপহার দিয়েছ সেই কষ্ট তুমি পাও। আমি তোমাকে সর্বোচ্চ সুখে দেখতে চাই, সর্বোচ্চ সুখ, পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক। তুমি আমায় কখনো শান্তিতে থাকতে দাওনি, আর দিবেও না। তোমার নিজের সুখের বেলায় 16 আনা বোঝো, কিন্তু আমার বেলায় আসলে আমার প্রতিটা সুখ দুঃখ বানিয়ে দাও। একদিন আপনার সব ব্যথা কমে যাবে, তবুও আপনার মনে থাকবে কোনো কাজ ছিল না মাথা রাখার জন্য। একদিন সব ব্যথা সয়ে যাবে, তবুও আপনার মনে থাকবে কত কথা গিলে ফেলেছিলেন, কত কান্না চেপে রেখেছিলেন গোপনে। একদিন জীবন বদলে যাবে, কিন্তু কিছু অভিমান, কিছু শূন্যতা, কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে। এত মানুষের ভিড়ে মন খুলে কথা বলার জন্য যাকে তুমি বেছে নিবে, দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ। আমি তোমাকে নিয়ে সারাদিন ভাবি, অথচ তুমি আমার সাথে কথাও বলো না, তোমার চিন্তাতেও আমি নেই। আমি জানি না কেন এত মায়া তোমার প্রতি। তুমি বারবার বুঝিয়ে দিচ্ছ আমি তোমার কেউ না, অথচ আমার সকল চিন্তাতেই তুমি থাকো। এত অবহেলার পরেও তোমার সাথে কথা বলার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। আমি কখনোই তোমাকে মানিয়ে নিতে বলিনি। ভালো না লাগলে ছেড়ে দিও। আমার জন্য কারো কষ্ট পেতে হবে না, জীবন নষ্ট করতে হবে না। আমি চাই না কেউ আমাকে আফসোস নিয়ে ভালোবাসুক। তৃতীয় ব্যক্তি কখনো হঠাৎ করে আসে না, ওরা আগে থেকেই থাকে, শুধু আমরা বুঝতে একটু দেরি করে ফেলি। তুমি কেন বোঝো? আজ হোক বা কাল, 1 বছর পর অথবা 10 বছর পর, একদিন না একদিন তুমি আমার কদর ঠিকই বুঝতে পারবে। সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে, শুধু আমাকে পাওয়ার জন্য। আমার এমন একজন মানুষ হোক যে দিনে 10 বার ভালোবাসি না বললেও আমার মন খারাপের সময় এসে বলুক আমি তোমাকে ভালোবাসি। আমার এমন একজন মানুষ হোক, আমি ভুল করলে রাগারাগি চেঁচামেচি করলেও কিছুক্ষণ পরে এসে বুঝিয়ে বলুক তোমার এই ভুলগুলো আমাকে কষ্ট দেয়, এই ভুলগুলো তুমি শুধরে নিও। আমার এমন একজন মানুষ হোক, আমি একটু বেশি সময় অফলাইনে থাকলে যার মনের মধ্যে অস্থিরতা কাজ করুক, অভিমান নিয়ে SMS করে বলুক আর অনলাইনে আসতে হবে না। আমার এমন একজন মানুষ হোক যে আমার মন খারাপের কারণ জানার জন্য অস্থির হয়ে যাক, যে আমাকে হাসানোর জন্য কিছুটা বাচ্চামি করুক। যদি একবার এই কষ্ট থেকে নিজেকে বের করতে পারি, আমি নিজেই নিজের কাছে প্রমিস করব আর জীবনেও কারো মায়ায় জড়াবো না। একতরফা ভালোবাসাগুলো কেমন জানি একটু বেশি কষ্ট দেয়। হঠাৎ করেই তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসার পর নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝালাম
সহজে কাউকে ভালোবাসা যায়, কিন্তু হুট করে সেই মানুষকে তো আর পাওয়া যায় না। এসব কথা ভাবতে ভাবতে যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন আর নিজের সাথে পেরে উঠলাম না। তারপর সবকিছু থেকে দূরে সরে আসলাম। হঠাৎ করে অভিযোগ করা বন্ধ করে দিয়েছি, অভিমান করা বন্ধ করে দিয়েছি, ঝগড়া করা বন্ধ করে দিয়েছি, চোখের পানি ফেলা বন্ধ করে দিয়েছি, বন্ধ করেছি মন খারাপ করা। তারপর অনেকদিন পর ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসা বন্ধ করে দিলাম, অথচ তুমি সেটা টেরই পেলে না। তারপর থেকে আমি চুপ হয়ে গেলাম। আমার আল্লাহ জানে কতটা ব্যথা নিয়ে চুপ হয়ে গেছি।